নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য মাগুর মাছের কালিয়া রেসিপিটা নিয়ে এসেছি। এটি একটি সাধারণ রেসিপি, তোমাদের মধ্যে থেকে অনেকেই সুন্দর করে বানাও, তবে আমি এই রেসিপিটাকে একটু অন্যরকম করে বানাই, সেই জন্যই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। যদি আমার রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখো, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। চলো তাহলে কথা না বাড়িয়ে রান্নাঘরে গিয়ে ঝটপট শুরু করে দিই মাগুর মাছের কালিয়া। মিক্সি জারের মধ্যে আমি একটা টমেটোকে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে দুটো পেঁয়াজকে আমি ভেজে বেরেস্তা তৈরি করে রেখেছি, সেই বেরেস্তাটাকে এখন এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব আমরা। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলে করছি, তোমরা চাইলে সাদা তেলে করতে পারো। আমি এর মধ্যে মাগুর মাছগুলো দিয়ে দিলাম। মাগুর মাছগুলোকে একটু ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি ভেজে নিলেই হবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, যে পেঁয়াজ আর টমেটোর পেস্টটা আমি তৈরি করেছি তার মধ্যে কিন্তু জল দেওয়া চলবে না। তার মধ্যে যদি দিতে হয় একটু 2 চামচের মতো হোয়াইট অয়েল দিয়ে দেবে, তা না হলে দই দিয়ে দেবে। জল কিন্তু একেবারেই দেওয়া চলবে না সেই পেস্টটার মধ্যে। দেখো, কথা বলতে বলতে মাছটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কড়া করে আমি ভাজবো না। চলো আস্তে আস্তে করে মাছগুলোকে সব তুলে ফেলি, তারপরে যে বাকি তেলটা থাকবে তার মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। বাকি তেলটার মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচের মতো গোটা জিরে। এখন এই ফোড়নগুলো থেকে সুন্দর গন্ধ বেরোলে তারপরে বাকি জিনিসগুলো আমি একে একে অ্যাড করব। সবার প্রথমে তেলের মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে 2 কোয়া রসুন রয়েছে, আর 1 ইঞ্চি আদাকে আমি হামানদিস্তায় ভালো করে থেতো করে নিয়েছি। তেলের মধ্যে দেওয়ার পরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, তার ফলে তেলটা ছিটকে বাইরে চলে আসবে না। এখন আমি আস্তে আস্তে করে এর মধ্যে শুকনো মশলাগুলোকেও অ্যাড করতে থাকবো একে একে। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো নুন, 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো। এখন যেহেতু সব গুঁড়ো মশলা ব্যবহার করেছি, সেই জন্য এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জল না অ্যাড করলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। মশলার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি যে পেস্টটা তৈরি করেছিলাম টমেটো আর ভাজা পেঁয়াজের, সেই পেস্টটা দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচের মতো। যেহেতু বড় চামচ ব্যবহার করেছি সেই জন্য আমি 1 চামচ দিলাম, যদি তোমাদের ছোট চামচ থাকে তাহলে 2 চামচ দেবে। দেখো, পেস্টটা দেওয়ার পরে কিন্তু বেশ সুন্দর কালারটা হয়েছে, আর মিক্সিটা ধুয়ে আমি একটু জলটাও দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবে ততই কিন্তু মাগুর মাছের টেস্টটা অনেক ভালো হবে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাগুর মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। আর মশলাটা যেহেতু প্রায় কষা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে, সেই জন্য মাছটাকে আমি এর মধ্যে অ্যাড করলাম। মাছটাকেও বেশ সুন্দর করে কষিয়ে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গরম জল। যতবারই রান্নায় আমি জল ব্যবহার করছি প্রত্যেকবারই কিন্তু গরম জল ব্যবহার করছি। এখন মাছের সাথে মশলাটাকে আমরা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা তোমরা চাইলে প্রথমে তেলের মধ্যেও ফোড়নে দিতে পারো, আমি যেহেতু ফোড়নে দিইনি তাই এখন অ্যাড করলাম। আর ঝালের কথাটা যেটা বলছিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে ব্যবহার করব না, আমি এর মধ্যে কাঁচা লঙ্কাই ব্যবহার করব। আর যে যত পরিমাণে কাঁচা লঙ্কা খেতে চাও সেই অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবে। দেখো, যেহেতু এটা মাগুর মাছের রস, সেই জন্য খুব বেশি জল কিন্তু এর মধ্যে আমি দেব না। বেশ সুন্দর একটু মাখো মাখো ব্যাপার থাকলে তবেই এই ঝোলটা খেতে ভালো লাগবে। এর থেকে জল আর বেশি আমি অ্যাড করছি না, ব্যাস হয়ে গেছে। আর কিন্তু ঝোলের প্রয়োজন আমার নেই। এখন এটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। আর যেহেতু গরম জল ব্যবহার করেছি, একদমই রান্নাটা হতে কিন্তু সময় লাগবে না। চলো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখি। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দেখো বেশ সুন্দর মাখো মাখো একটা ব্যাপারও হয়ে গেছে।
খুব বেশি ঝোলটা আমি শুকিয়ে ফেলবো না, কারণ এটা ভাত দিয়ে খেতে হবে, সেই জন্য একটু ঝোলের তো রাখতেই হবে এর মধ্যে। খুব সুন্দর যে গন্ধটা বেরোচ্ছে সেইটা তো গরম মশলা দিয়েছি তার জন্য। আর এর টেস্টটাকে আরও বাড়ানোর জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণে কিন্তু একটু ঘি অ্যাড করব। তোমরা যদি সেই ঘিটা অ্যাড করতে না চাও তাহলে সেটা এখনই নামিয়ে ফেলতে পারো, কিন্তু ঘি দিলে এই মাগুর মাছের রসা খেতে অপূর্ব হয়। কেমন লাগলো রেসিপিটা? দেখো, কথা বলতে বলতে কিন্তু রেসিপিটা একেবারেই তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি গরম গরম পরিবেশন করব। দেখো, একেবারেই রেডি হয়ে গেছে, তাই বাটির মধ্যে ঢেলে আমি এটা গরম গরম ভাত দিয়ে পরিবেশন করছি। এইরকম মাছের ঝোল যদি থাকে দুপুরের খাবার পাতে তাহলে আর কিছুই লাগে না। আর মাগুর মাছ যেহেতু আমার খুব প্রিয় মাছ, সেই জন্য আমি এই ঝোলটা খেতে ভীষণই ভালোবাসি। দেখতেই পাচ্ছ কি কেমন লাগলো আমার রান্নাটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আরও নতুন নতুন রেসিপি পেতে হলে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। চলো, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।